সম্মানিত ভাই এবং বন্ধুরা, বস্তুবাদী মানুষগুলোর দৃষ্টিভঙ্গি হলো যে অর্থ সম্পদ বিত্ত বৈভব হলো মান ইজ্জতের মাপকাঠি এবং মানদণ্ড। যার অনেক টাকা আছে সেই সম্মানের অধিকারী, যার টাকা পয়সা নেই সে সম্মানিত না। যার বিত্ত বৈভব আছে, যে সম্পদের স্তূপের উপর বসে থাকে, যে ভোগ বিলাসে মত্ত থাকে, তাদের দৃষ্টিভঙ্গি হলো সেই সবচেয়ে ইজ্জত এবং সম্মানের অধিকারী, সেই সবচেয়ে ভদ্র মানুষ, সে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় লোক। এটা সে বলে থাকে। কিন্তু ইতিহাস এবং অভিজ্ঞতা সাক্ষ্য দান করছে যে সম্পদ এবং সম্মানের মোহ এটা একটা নেশার মতো, যা অনেক সময় সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং সত্য এবং ন্যায় পথে যেতে তাকে বাধা দান করে। এই জন্য আমরা দেখতে পাই যে প্রাচীন কাল থেকে প্রত্যেক নবীদের সময় যুগে যুগে দরিদ্র এবং দুর্বল মানুষগুলোই সমসাময়িক নবীর উপর সর্বপ্রথম ঈমান এনেছিলেন। যারা সবচেয়ে দুর্বল তারাই কিন্তু ঈমান আনয়ন করেছিলেন। আপনি দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের অবস্থা, সেই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের রাজবংশের লোকজন তারা কিন্তু ঈমান আনয়ন করে নাই। বনি ইসরাইলের মতো সেই হত দরিদ্র নিঃস্ব দুর্বল মানুষগুলো কিন্তু মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছিল। সমস্ত নবীদের ক্ষেত্রে এটাই হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাই হয়েছে, নবী ইব্রাহিমের সময় তাই হয়েছে, নূহের সময় তাই হয়েছে, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাই হয়েছে। এই দরিদ্র নিঃস্ব এই সরল সহজ মানুষগুলো সর্বপ্রথম নবীদের আহ্বানে তারা সাড়া করেছেন। আপনি যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করেন, আপনি দেখবেন সমাজের সাধারণ মানুষগুলো ইসলামের অনুসরণ সবচেয়ে বেশি করে। সমাজ পরিবর্তনের জন্য, ইসলামের আলোকে সমাজকে প্রতিষ্ঠার জন্য এই লোকগুলো সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি কুরবানি দেয়। আর যারা বিত্ত বৈভবের স্তূপের উপর, চূড়ার উপর বসে থাকে, যারা ভোগ বিলাসে মত্ত থাকে, জীবনকে সেদিকে ভাসিয়ে দেয়, তারা কিন্তু সত্য দিন থেকে তারা কিন্তু দূরে অবস্থান করে।